চিকিৎসায়, প্রযুক্তিতে, যোগাযোগ ব্যবস্থায়, মানুষের নাগরিক সুবিধায়, নাগরিক অধিকারের ক্ষেত্রে একটি মডেল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা ইতিমধ্যে বাংলাদেশে সংস্কার বিরোধী হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন। আপনারা ইতিমধ্যেই আমাদের শহীদদের বিচার নিশ্চিত করার ব্যাপারে বাধাদানকারী হিসেবে পরিচিত হয়ে গিয়েছেন। আপনারা বাংলাদেশের পক্ষের শক্তি, এটা আর বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে না। উপস্থিতি, আমরা বলেছি আমরা বিভেদের রাজনীতি চাই না, আমরা ঐক্যের রাজনীতি চাই, আমরা মানুষের সমস্যা সমাধানের রাজনীতি চাই, কারো চোরাচুরি চাই না, পিছনে ফিরে যেতে চাই না। কিন্তু আমরা দেখতে পেলাম একটি দলের বড় নেতা যখন তার প্রথম সভা শুরু করলেন, জনসভা শুরু করলেন, তিনি সে আবারও মিলন সিটি ৭১কে সামনে নিয়ে এসেছিলেন। আবারও জাতিকে বিভক্ত করতে চাচ্ছেন, আবারও শাপলা শাহবাগের বাঙালি তৈরি করতে চাচ্ছেন, আবার ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি, স্বাধীনতার যুদ্ধের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ আপনারা গ্রহণ করতে দিচ্ছেন না। জনগণ ১.৫ বছর আপনাদের চেহারা দেখে গিয়েছে। যে দুর্নীতিতন্ত্র, মাফিয়াতন্ত্র, দুর্নীতির স্বর্গরাজ্য হাসিনা দেশকে পরিচালিত করেছিল, জাগত্যকান করেছিল, হাসিনা বিদায়ের পরেও আপনারা সেই স্থান দখল করে নিয়েছেন। জনগণ আপনাদেরকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। সুতরাং এখনো সময় আছে, সন্ত্রাসের পথ পরিহার করুন, সংস্কারের পক্ষে অবস্থান নিন, গণভোটের পক্ষে আপনাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করুন, বিচারের ক্ষেত্রে আপনাদের অঙ্গীকারকে ব্যক্ত করুন। মানুষ দেখতে চায় আপনারা কিভাবে আগামী দিনে এই দেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে বিরোধী দলের থেকেও এই দেশের মানুষকে সহযোগিতা করতে পারেন। সেই মন মানসিকতা আপনাদের কাছ থেকে দেখতে চায়, কারণ বিগত ১৭ বছরে বিরোধী দল হিসেবে আপনারা ব্যর্থ হয়েছিলেন, তাই না? আগামী দিনে মানুষ আপনাদেরকে একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে দেখতে চায়, তাই না? আমরা চাই একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, দেশে একটি শক্তিশালী পার্লামেন্ট হোক, এই পার্লামেন্টে জনগণের পার্লামেন্ট হোক। আমরা চাই না ২০১৮ সালে যেরকম ৬টা ৭টা নিয়ে গিয়েছিলেন, এবারও ১০-১২টা নিয়ে যান, তাই না? সুতরাং জনগণের জন্য কাজ করুন, জনগণের এজেন্ডা নিয়ে কথা বলুন, সন্ত্রাস পরিহার করুন, মাদক চোরাচালানি, মাফিয়া, সিন্ডিকেট এগুলো বন্ধ করে দিন, আবারও মানুষের কাছে ফিরে আসুন। মানুষ আপনাদেরকে পরবর্তীতে ২০৩০ সালে চিন্তা করলেও করতে পারে ইনশাআল্লাহ।